বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সবচাইতে ইন্টারেস্টিং ছিল হরিণ আর বানরের যে জুটিগুলো, এইগুলোই। কিন্তু অন্যগুলো একদমই ভালো ছিল না, আগের মতো একদমই ছিল না। প্রকার অনেকগুলো প্রাণী বিলুপ্তই প্রায় হয়ে গিয়েছে। আসসালামাইকুম বন্ধুরা, জাতীয় চিড়িয়াখানায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। তো অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে রাজিয়া যেহেতু বড় হয়েছে, তো এর আগে অনেকবার গিয়েছি, এবার রাজিয়াকে নিয়ে যাব, ওকে পশু পাখিগুলো চিনাবো, সেই উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিলাম জাতীয় চিড়িয়াখানায়। কিন্তু আগের মতো বিশ্বাস করো চিড়িয়াখানাটা আর নেই, অনেকগুলো পশু প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে। তো আমরা চলে গেলাম বসুমতির উদ্দেশ্যে, সেখানে গিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম। তো বসুমতিতে উঠার পর আমরা চলে গেলাম মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমরা নামবো সনি হলের ওইদিকে, তো ওইখানে নেমে তারপর ওখান থেকে আমরা অটো করে তারপর আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে দুপুর হয়ে যায়, আর তখন রাজিয়ার চোখে পড়ে বেলুন। তো সে প্রথমেই বেলুন কিনে নেয়, তারপর আমরা চলে যাই দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে হোটেলে। এই হোটেলের খাবারের দামগুলো ছিল অনেক বেশি, কিন্তু মানে ছিল একদমই বাজে খাবার। তো খাওয়া শেষ করে চলে গেলাম কিছু কিনে নিব, ভিতরে যেহেতু কিছু কিনতে পারবো না সে কারণে আগে থেকেই কিছু কিনে নিলাম। এরপর চলে গেলাম টিকিট কাটার উদ্দেশ্যে। রাজিয়ার আব্বু টিকিট কেটে নিয়ে চলে আসলো। আজ থেকে 2 বছর আগে কিন্তু টিকিটের মূল্য ছিল প্রায় 20 টাকার মতো, তো এখন টিকিটের মূল্য হয়েছে পার পিস 50 টাকা। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই সামনে এগোতেই পড়লো অনেকগুলো হরিণ, আর হরিণগুলো এতটাই কিউট ছিল, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আল্লাহ যে নিজ হাতে এগুলো সৃষ্টি করেছে, তো কে বলবে না বলুন, এত সুন্দর সৃষ্টি আল্লাহ। এরপর চলে গেলাম ডান দিকে। তো ডান দিকে ঘোরার সাথে সাথেই প্রথমেই চোখে পড়লো বান্দর মামা। বান্দর মামাকে দেখে তো আমরা মহা খুশি, রাজিয়া তো অনেক খুশি, বান্দরকে চিপস খাওয়াচ্ছিল। তো আমরা খাবারগুলো কিনেছিলামই পশু পাখিকে খাওয়ানোর জন্য, যাতে তারা এখানে আসে, কিন্তু আসলে এটা কিন্তু ঠিক না। তো যাই হোক, কয়জন মানে বলেন। তো এই যে দেখেন, আমরা কিন্তু এখানে বানরকে খাবারটা দিচ্ছিলাম। তো এদিকে আবার এইটা ছিল হেড বানর, তো ওকে দেখে সবাই আবার পালিয়ে যাচ্ছিল। তারপর আমরা এখানে কালো গলা বক দেখলাম, আর এই ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এরপর আমরা আবার চলে গেলাম অন্য একটা বক দেখার জন্য, এটাকে হাড়গিলা বলা হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে হাড়গিলাটা, এটার খাওয়াটা দৃশ্য কিন্তু অনেক সুন্দর ছিল। এই মানে উনি সবকিছু প্রসেস করে খাচ্ছিল। এরপর আমরা চলে গেলাম হরিণের কাছে, আর এই যে হরিণ দেখেন আমাদের কাছে খাবার দেখে এসে একদম কাছে চলে এসেছে আমাদেরকে দেখে। বিশ্বাস করো, চিড়িয়াখানার মধ্যে এই পার্টগুলোই ছিল আমার কাছে ইন্টারেস্টিং পার্ট। হরিণের সাথে খেলা করা, হরিণকে খাওয়ানো, একটু আদর করা, এইটা সবচাইতে বেশি উপভোগ করেছি আমরা। এরপর আমরা কুমির দেখলাম, কুমিরটা ঘুমাচ্ছিল, অনেক সাপ ছিল এখানে, অজগর সাপ, একটু ভালো লাগছিল না। আগে কিন্তু অনেক চঞ্চল ছিল এই পশু পাখিগুলো, তো ইদানিং মানে একটা পাখি বলো, একটা পশু বলো, কতটা যে মানে কি বলবো, এদেরকে মনে হয় ঠিক মতো যত্ন করা হয় না, নাহলে এতগুলো প্রাণীও মিসিং হতো না। তো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো প্রাণী দেখেছি আমরা, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু যেগুলো দেখতে পারিনি, মূলত একটা সিংহ দেখতে পেয়েছি, আর আমরা টাইগার দেখতে পাইনি। তারপরে আর পশু সিংহ আর মহিলা সিংহ যেগুলো ছিল ওগুলো দেখতে পারি নাই। আর এদিকে আমরা এখন ঘুরতে ঘুরতে চলে গেলাম রাজিয়াকে, রাজিয়ার আব্বু কাঁধে করে নিয়ে চলে গেল। বেশি ভালো লেগেছে যে আমার মেয়ে কাছ থেকে এই সবগুলোকে ধরতে পেরেছে, আদর করতে পেরেছে। এরপর চলে গেলাম মিউজিয়ামে গিয়ে বাকি দৃশ্যগুলো দেখলাম, অনেকটাই ভালো লাগলো, অনেক কিছু শিখলাম এখান থেকে। মানে দ্বিতীয়বারের মতো তো অনেকবার গিয়েছি, কিন্তু আফসোস অনেক কিছু দেখতেও পাইনি আবার। তো আমার মনে হয় এই বিষয়ে সরকারের একটু এদিকে চোখ রাখা উচিত। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা ব্লগটা কেমন লেগেছে? আর এই যে দেখো, এই মাছটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এখানে যেহেতুগুলো মাছ আছে একুরিয়ামে, সবগুলো কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। এই কচ্ছপটা কিন্তু ইন্টারেস্টিং ছিল। তো এরপর হাতি দেখলাম, হাতি দেখা শেষ করে, আর হাতিটা কিন্তু অনেক বড়ই ছিল। তো হাতি দেখা শেষ করে আমরা চলে গেলাম মুতালিব প্লাজার উদ্দেশ্যে। তো সেখানে একটু কাজ আছে রাজিয়ার আব্বুর, তো সেটাই করতে গিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।